নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি আর সোমবার। কাল রাত্রে থেকেই শিবরাত্রি লেগে গেছে। যারা শিবরাত্রি করেছো তাদেরকে সবাই ভালোভাবে শিবরাত্রি পালন করো। ব্লগটা যেহেতু পড়ে যাবে তখনকে সবার হয়ে যাবে। সবার মনস্কামনা ঠাকুর পূর্ণ করুক, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। তো আমিও এদিকে আমি রবিবার করিনি, সোমবার করেছি। সকালে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে প্রায় ঘড়ি কাটা এখন 12টা বাজে, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর একটু হালকা করে ডাল করব, ভেজ ডাল, সমস্ত কিছু দিয়ে গাজর মটরশুঁটি একটু মুগের ডাল করব। যেহেতু আজ নিরামিষই খাবো, আমি পুজো দিয়ে নিরামিষ ভাত খাই। আর রাতে লুচি পরোটা এসব কিছু করব, দেখা যাবে। এইদিকে চানাটা ভিজিয়ে রেখেছিলাম, যদি ভেবেছিলাম ঘুগনি করব। তো যেটা ভেবেছিলাম যা ভাবানোর কাজ হয়নি ভাবার মতন আমার। তো রাতে অন্য কিছু হয়েছে, দেখতেই পাবে, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তাই এটা আবার ফ্রিজে ভরে রাখতে হয়েছে। আর এই দিকে ডালটা করেছিলাম, আর এখানে পোস্ত করেছি, আলু পোস্ত, ব্যাস। আজকে আর কিছু। গুড ইভিনিং বন্ধুরা। তো চা পাউরুটি সব খেলাম। এবার একটু আজ তো শিবরাত্রি করেছি, আজকে হচ্ছে সোমবার, তো আজকেই করেছি আমি, রবিবারটা করিনি, সোমবারে করেছি। তো এখন একটু লুচি আর একটু আলুর দম করছি। তাহলে তোমাদের প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, আলুর দম করব তার জন্য। আর এখানে একটু ধনেপাতা আর মটরশুঁটি কেটে রেখেছি, আর মশলা পেস্ট করে রেখেছি, দেখাচ্ছি তোমাদের। আর এই যে লুচি করব, অল্প করে করব, বেশি করব না, ওর জন্য একটু আটা মেখে করে নিয়েছি। প্রথমে লুচিটা ভেজে নেব, চলো তাহলে করা যাক। এখানে একটু সর্ষের তেল বাটিতে ঢেলে নিচ্ছি, যেহেতু লুচিগুলো বেলবো। আর আমি সানরাইসে সাদা তেলে আমি ইয়েটা ভাজবো, লুচিগুলো ভাজবো। আর এখানে বেলবো একটু সর্ষের তেলে। তো তোমরা লুচি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে লেখো। কত সুন্দর সব লুচিগুলো ফুলকো ফুলকো হচ্ছে, খুব ভালো লাগছে। ফুলকো লুচি কে কে খাবে চলে এসো।
এই যে কতগুলো ভেজে নিয়েছি। তো লুচি আর সাথে হচ্ছে আলুর দম, দারুণ একটা খাবার। একটু মিষ্টি থাকলে জমে যেত, তো মিষ্টিটা নেই, কিছু আর করার নেই। আর এই যে আলুর দমটা করব, তার জন্য মশলা একটু নিরামিষ যেহেতু, আদা টমেটো আর একটু পেস্ট করেছিলাম, জিরে দিয়েছিলাম, গোটা জিরে। আলুটা আগে থেকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি একটা প্রেসার কুকারে সিটি দিয়ে। তারপর এখানে মশলাটা আগে কষে নেব নুন হলুদ দিয়ে, আর একটু তোমরা মিক্স মশলাও দিতে পারো, টেস্টটা ভালো আসবে। আর অবশ্যই যদি ধনেপাতা থাকে লাস্টে একটু ছড়িয়ে দেবে। একদম রেডি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত, এবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, লাভ ইউ অল, গুড নাইট, টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও।